নমস্কার বন্ধুরা, মুনস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত। পুঁই শাক তো আমরা প্রায়ই খেয়ে থাকি, তবে পুঁই মেটুলি বা পুঁই ফল কখনো খেয়ে দেখেছেন কি? ঠিকই ধরেছেন, আজ আমি হাজির হয়েছি পুঁই মেটুলি বা পুঁই ফলের চচ্চড়ির রেসিপি নিয়ে। যারা কখনো খাননি একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। তো পুঁই মেটুলির চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি 500 গ্রাম পুঁই মেটুলি। বাজারে এই রকম কালচে রঙের পুঁই মেটুলি পাওয়া যায়, আবার সবুজ রঙেরও পুঁই মেটুলি পাওয়া যায়। তো আমি এই ধরনের কালচে রঙের বা পাকা পুঁই মেটুলি রান্নায় ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু সবুজ মেটুলি দিয়েও এটা করতে পারেন। রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে, ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে নেওয়া একটা বড় সাইজের আলু। সামান্য একটু নুন দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে রেখে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে নেওয়া কুমড়োটা আমি একটু বড় বড় টুকরো করে কেটেছি। সামান্য একটু লবণ দিয়ে কুমড়োটা আমি ভেজে নেব। লবণ দিয়ে ভাজলে কুমড়ো তাড়াতাড়ি মজে যাবে। এবার মিনিট 3-4 সময় ধরে হাই ফ্লেমে কুমড়োটা ভেজে নেওয়ার পরে আমি সেগুলো তেল ছেঁকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে নেওয়া বেগুনগুলো লবণ দিয়ে আমি মিনিট 2-3 সময় ধরে ভেজে নেব। খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই। বেগুনে যখন এরম হালকা বাদামি রং ধরতে শুরু করবে, এই পর্যায়ে আমি বেগুনগুলো কড়াই থেকে তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 6 থেকে 7 কোয়া থেঁতো করে নেওয়া রসুন। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রসুনটা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। রসুন থেকে যখন হালকা গন্ধ বেরোতে শুরু করবে এবং হালকা রং ধরতে শুরু করবে রসুনে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। এতে যখন বাদামি রং ধরতে শুরু করবে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম মতো ছোট চিংড়ি মাছগুলো ভালোভাবে বেছে ধুয়ে আমি পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজ আর রসুনের সাথে ভালোভাবে চিংড়ি মাছটা ভেজে নেব। তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মিনিট খানেক সময় ধরে এটাকে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। এবার এর মধ্যে এক এক করে আমি মশলা দিতে থাকবো। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলা পুড়ে না যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলু, কুমড়ো আর বেগুন। অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পুঁই মেটুলিগুলো আমি ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এবার পুঁই মেটুলি দেওয়ার পরে সমস্তটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। এই সময় ফ্লেমটা আমি হাইয়ে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তবে এর আগে সবজি ভাজার সময় আমি প্রতি ক্ষেত্রেই কিন্তু লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রাখতে হবে। লবণ দেওয়ার ফলে সবজি তাড়াতাড়ি মজে যাবে। মিনিট 2-3 সময় ধরে হাই ফ্লেমে সমস্ত সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল। খুব বেশি জলের ব্যবহার আমি করব না, কারণ সমস্ত সবজি থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এই সময় ফ্লেমটা আমি
মিডিয়ামে রেখে দেব। মাঝখানে ঢাকাটা খুলে আমি সবজিগুলো একটু উল্টে পাল্টে দিয়েছিলাম যাতে ভালো মতো সেদ্ধ হয়। দেখুন মিনিট 15 বাদে আমি ঢাকাটা খুলেছি। পুঁই মেটুলিগুলো যেহেতু পাকা সেহেতু সমস্ত সবজিগুলো লালচে রং ধরে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ মতো সর্ষে বাটা। সর্ষেটা আমি আগেই ভিজিয়ে নিয়ে বেটে রেখে দিয়েছিলাম। আর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ মতো চিনি। নুন ঝাল মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে এই চচ্চড়ি একটু মিষ্টি স্বাদের হয়। সবটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি আবারও কিছুটা সময়ের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কতটা জল বেরিয়েছে। যেহেতু সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে সেহেতু এটাকে আমি আর ঢাকা দিয়ে রান্না করব না। সবজির মধ্যে যেটুকু জল আছে সেটুকুনি খোলা রেখেই আমাকে ধীরে ধীরে শুকনো করে নিতে হবে। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে জলটা একদম শুকিয়ে গেছে। আমার পুঁই মেটুলির চচ্চড়ি একদম সার্ভ করার জন্য রেডি। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।